আমরা শুধু জানি যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা দেশবাসীর কাছে তুলে ধরবেন। বক্তব্যের শুরুতে আমি মানুষের কথা শুরু করতে সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা সবাই অবগত আছেন যে সম্প্রতি এনএফ কর্তৃক রুমা উপজেলা ব্যাংক ডাকাত ও সরকারি অস্ত্র লুট করে নিয়ে যায়। তার প্রতিবাদে আজকের বান্দরবানের বম বসবাসকারী এখানে দাঁড়িয়ে আছি। বান্দরবানের শান্তিকামী বন জনসাধারণ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের উজানিপাড়া টাইরাস হলে। এখানে যে কেএনএফ নতুন গজিয়ে ওঠা যে সশস্ত্র সংগঠন কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এখানে বম সম্প্রদায়ের নারী পুরুষ থেকে শুরু করে বয়স্করা সবাই এখানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে। তারা এখানে মানববন্ধন করছে এবং তারা প্রতিবাদ সমাবেশ জানিয়েছে। এবং এই প্রতিবাদ সমাবেশ থেকে তারা যেটি বলছে যে কেএনএফ এর যে বম সম্প্রদায় রয়েছে তারা সবাই কেএনএফ নয়, এবং কিছু মাত্র মুষ্টিমেয় কিছু সন্ত্রাসী গ্রুপের কারণেই মূলত বম সম্প্রদায়ের যে জনগোষ্ঠী রয়েছে তারা এখন কষ্ট পাচ্ছে। এবং সব জায়গার মধ্যে তারা তাদের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে, এই অভিযানের কারণে অনেক বোম সম্প্রদায়ের পালাগুলো এখন কিন্তু জনশূন্য হয়ে পড়েছে। অধিকাংশই এখন মিজোরামে গিয়ে আশ্রয় নিয়েছে এবং এই অবস্থার প্রেক্ষিতেই কিন্তু বোম সম্প্রদায়ের নারী পুরুষ তারা এখানে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে। এমন একটি সময়ে এই মানববন্ধনটি হচ্ছে যখন আজ বান্দরবানের রুমা উপজেলার যে রনিন পাড়া রয়েছে, দুর্গম রনিন পাড়া, সেখানে যৌথ বাহিনীর সাথে কেএনএফ এর সংঘর্ষে সেখানে 3 জন কেএনএফ সদস্য নিহত হয়েছে আমরা যেটি জেনেছি, এবং সেখান থেকে অস্ত্র গোলা বারুদ উদ্ধার হয়েছে। এবং যদিও কেএনএফ যেটি বলছে যে 3 জন নিহত হয়েছে তারা এলাকার স্থানীয় তারা ব্যক্তি এবং তারা কোনোভাবে কেএনএফ এর সাথে জড়িত নয়, এবং তারা বরাবরই তারা প্রতিবাদ জানিয়ে আসছিল যে বোম সম্প্রদায়ের নারী পুরুষকে নির্বিচারে তারা গ্রেফতার করা হচ্ছে। তবে যেটি আমরা জেনেছি যে বান্দরবানে যে গত এপ্রিল মাসে 2 এবং 3 এপ্রিল যে রুমা এবং থানসি উপজেলায় যে 2টি ব্যাংক, সোনালী এবং কৃষি ব্যাংকের 3টি শাখার মধ্যে অভিযান চালিয়ে কেএনএফ 14টি অস্ত্র লুট করে নিয়ে যায় এবং সেখান থেকে 18 লক্ষ টাকাও তারা লুট করে নিয়ে যায় এবং সোনালী ব্যাংকের ম্যানেজারকে তারা অপহরণ করেছিল। ঠিক এই ঘটনার পরেই যৌথ বাহিনী, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বান্দরবানে অভিযান পরিচালনা করে এবং বান্দরবানের 3 উপজেলায় এখন অভিযানের কারণে সেখানে অর্থনৈতিক অবস্থা এখন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বিশেষ করে অনেক বোম পাড়াই এখনো জনশূন্য হয়ে পড়েছে। এবং এই প্রেক্ষিতেই কিন্তু স্থানীয় জনগণ টিকতে না পেরে তারা যেটি বলছে যে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা ব্যানার ফেস্টুন নিয়ে তারা অংশ নিয়েছে এবং তারা বলছে যে আমরা কেএনএফ এর তারা এই সন্ত্রাসী তৎপরতা আমরা চাই না, তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তারা যাতে সন্ত্রাসী তৎপরতা ছেড়ে তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তারা সেটার জন্য তারা বোম সম্প্রদায় তারা দাবি জানাচ্ছে এবং সেই সাথে এই সন্ত্রাসী তৎপরতা বন্ধের জন্য তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছে। এবং সেই সাথে যে বোম সম্প্রদায়ের যে পাড়াগুলো রয়েছে যেখানে এখন খাদ্য সংকট চলছে, যে অর্থনৈতিক সংকট চলছে, সেটির জন্য তারা সরকারের কাছে তারা সহযোগিতা চেয়েছে। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।